সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৮২ পৃষ্ঠার ২ নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো। তো ১ নম্বরটা দেওয়া আছে, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার যোগ করাকে বলা হয় গুণ। কারণ তোমরা জানো যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তো একই সংখ্যা বারবার যোগ না করে সেটাকে আমরা গুণ এর মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারি। তাহলে তোমরা জানলা কি? একই সংখ্যা বারবার যোগ করাকে বলা হয় গুণ। এরপর ২ নম্বরটা দেওয়া আছে ৪ যোগ ৪ যোগ ৪ যোগ ৪ যোগ ৪ কে গুণ আকারে প্রকাশ করো। এখানে কতবার ৪ দেওয়া আছে আমরা সেটা প্রথমে গুনব। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার। তো একই সংখ্যা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখব। প্রথমে আমরা লিখব বারবার একই সংখ্যা যেটা দেওয়া আছে। এখানে ৪ দেওয়া আছে তাই আমরা প্রথমে ৪ লিখলাম। এরপরে গুণ চিহ্ন আমরা ব্যবহার করব। আর এখানে ৪ কতবার আছে? ১, ২, ৩, ৪, ৫ বার দেওয়া আছে। তার মানে আমরা গুণ চিহ্নের পরে এই ৫ টা লিখব। তো আমরা পেলাম কত? ৪ গুণ ৫। এই দুইটা সংখ্যাকে তোমরা যদি গুণ করো, চাইলে গুণ করতে পারো। ৪ ৫ কত হয়? ২০ হবে। এরপর ৩ নম্বরটা দেওয়া আছে, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে বলা হয় ভাগ। কারণ তোমরা নিশ্চয়ই জানো বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। আমরা ভাগ করার মাধ্যমে আমরা খুব সহজে কোনো একটা সংখ্যা বিয়োগ না করেও খুব সহজে তার ফলাফল আমরা পেতে পারি। এরপরে কি বলা আছে ৪ নম্বরটা, ১৩৬ থেকে কতবার ৪ বিয়োগ করা যায়? ১৩৬ থেকে কতবার ৪ বিয়োগ করা যায় সেটি বের করার জন্য তোমরা কি করবা? ১৩৬কে ৪ দিয়ে ভাগ করবা। যদি তোমরা ৪ দিয়ে ভাগ করো তাহলে পাবা ৩ ৪ ১২, ১ ১৬, ৪ ৪ ১৬। তার মানে ১৩৬কে এই ৩৪ বার, এই ৩৪ বার ৪ বিয়োগ করা যায়। তাহলে ১৩৬ থেকে ৩৪ বার তোমরা ৪ বিয়োগ করতে পারবা। উত্তর হবে এই ৩৪। এরপরে ৫ নম্বর দেওয়া আছে ৭ কে ২৫ বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। এর আগে আমরা জানলাম যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে এখানে বলা আছে ৭ কে ২৫ বার। তার মানে এরকম হবে ৭ যোগ ৭ যোগ এরকম ২৫ বার ৭ হবে। আর এইটাকে সংক্ষিপ্ত আকারে যদি আমরা প্রকাশ করতে চাই, তো এখানে একই সংখ্যা বারবার কোনটা দেওয়া আছে? ৭ দেওয়া আছে। এই ৭ কতবার দেওয়া আছে সেটা আমরা গুণ চিহ্নের উপর আমরা প্রকাশ করব। চাইলে তোমরা এইটাকে গুণ করে দেখতে পারো। তাহলে ৭ কে ২৫ বার যোগ করাকে বিকল্প রূপে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা পাবো ৭ গুণ ২৫। এরপর বলা আছে ৩ বার ১৮ যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করে। আমরা একইভাবে এটা সমাধান করব। তো ৩ বার ১৮ যোগ করাকে কথা বলা আছে। তার মানে ১৮ হবে ৩ বার। তাহলে ১৮ যোগ ১৮ যোগ ১৮। তো এখানে একই সংখ্যা বারবার যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখব। এরপরে গুণ চিহ্ন দেওয়ার পর কতবার ১৮ যোগ করা আছে? ৩ বার। তার মানে ৩ বার ১৮ যোগ করাকে বিকল্প রূপে যদি আমরা প্রকাশ করি তাহলে পাবো আমরা ১৮ গুণ ৩। চাইলে এই ১৮ কে ৩ দিয়ে গুণ করলে কত হয় সেটা তোমরা গুণ করে বের করে নিতে পারো। তো এই ছিল তোমাদের ৮২ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।